عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وأيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য তার ঘরে আসার বসার কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের আমি একটি আয়াতে কারীমা আপনাদের সম্মুখে পড়েছি। আল্লাহ যদি মেহেরবানি করেন এই আয়াতকে সামনে রেখে একটি বিষয়ের উপর আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে বছরের বিদায়ী বেলায় একজন সত্যিকার মুমিনের অনুভূতি। একটা বছরকে আগমন জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য, আরেকটি বছরকে বিদায়ী দেওয়ার জন্য একজন মুমিনের অনুভূতি কি হতে পারে? আজ 2021 সালের প্রথম দিন। 2020 সাল আমাদের কাছ থেকে গতকাল শেষ হয়ে গিয়েছে। একটি বছরের সমাপ্তি আর একটি বছরের সূচনা লগ্ন। একটি বছরের শেষ দিনে দাঁড়াই একজন ঈমানদার, একজন আল্লাহ প্রেমিক, একজন আল্লাহর বান্দার অনুভূতি কি হওয়া দরকার? কোরআন সুন্নাতে এই বিষয়ে অনেক দিক নির্দেশনা রয়েছে। আমরা একটু করে কোরআন সুন্নাহ এই বিষয়ের উপর কি বলে এই দিকেই দৃষ্টি দেব।
প্রত্যেক যখন দিন আর রাত অতিবাহিত হয়, একটি বছর সমাপ্ত হয়, তখন মুসলমানদের অনুভূতি কি? আনন্দের না বেদনার, না চিন্তার? একজন আরবি কবি বিষয়টিকে চমৎকারভাবে তার একটি পংক্তিতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আরবি ব্যাকরণের একটা প্রসিদ্ধ কিতাব, যা প্রতিটি সরকারি বেসরকারি মাদ্রাসায় পড়ায়। এটা হচ্ছে ব্যাকরণ, গ্রামারের কিতাব। নাম হচ্ছে হেদায়েতুন নাহু। তিনি একটা দৃষ্টান্ত দিতে গিয়ে ওই কিতাবের মধ্যে একটি খুব সুন্দর চমৎকার মিসাল দিয়েছেন। ইয়াসুরুন নাস মা যাহাবাল লায়ালি, ইয়াসুরুন নাস মা যাহাবাল লায়ালি, ওয়ালাকিন যাহাবিহিন্না লাহা যাহাবা। হয়তো মানুষকে আনন্দিত করে দিনের পর দিন, রাতের পর রাতের আগমন। একটি রাতের প্রান্তে দাঁড়িয়ে একজন মানুষ আনন্দিত হয়, নতুন একটি ভোর আসবে, নতুন একটি প্রভাত, সূর্য উদিত হবে। নতুন সূর্যকে দেখার জন্য মানুষ আনন্দ চিত্তে অপেক্ষা করে। কিন্তু কবি বলেন, আমার অনুভূতি মানুষের মতো নয়, একটু ব্যতিক্রম। রাত শেষ হওয়ার পর নতুন এক ভোর দেখার জন্য প্রফুল্ল চিত্তে আমি অপেক্ষা করতে পারি না। বছর শেষে নতুন আরেকটি বছরকে স্বাগতম জানানোর জন্য আমি আনন্দ উল্লাস করতে পারি না। আমার অন্তরের অনুভূতি হলো এটাই, যে দিনগুলো আমার শেষ হয়ে গেল, তা তো আমার জীবনেরই একটি অংশ। আল্লাহ আমাকে নির্দিষ্ট একটি হায়াত দিয়েছেন। এই আমার হায়াত থেকে যে প্রতিটি ঘন্টা, প্রতিটি সেকেন্ড, প্রতিটি দিন যাচ্ছে, এটা আমার নির্দিষ্ট হায়াতের এক একটি অংশ টুকরো টুকরো হয়ে পড়ে যাচ্ছে। আমার জীবনের একটি ক্যালেন্ডার 360 দিনের। এক একটি দিন যখন যাচ্ছে, আমার ক্যালেন্ডার ছোট হয়ে আসছে। আমার জন্য এই তো আনন্দের বিষয় নয়। আমার জীবনের একটি দালান 365 দিনের একটি ঘর। এক একটি দিন যে যাচ্ছে, আমার ঘরের দালান থেকে এক একটি ইট কষে কষে পড়ে আমার ঘরটি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ইয়াসুরুন নাস, মানুষ খুশি হয়, আনন্দিত হয়। মা যাহাবাল লায়ালি, রাত যখন যায় আরেকটা রাত যখন আসে। ওয়ালাকিন যাহাবিহিন্না লাহু যাহাবান, কিন্তু আমি তার ব্যতিক্রম। যে রাতগুলি যাচ্ছে, দিনগুলি যাচ্ছে, আমার জীবনের নির্দিষ্ট কোটা থেকে এটা চলে যাচ্ছে। একদিকে আমার জীবন মনে করছি বড় হচ্ছে না, সত্যি অপর দিকে দেখছি আমার জীবন ছোট হয়ে আসছে। মানুষ যখন সিগারেট খায়, যখন টান দেয়, দেখবেন এক একটি টানের সাথে
সিগারেটটি ছোট্ট হয়ে আসছে, শেষ ফলে একেবারেই যখন খাওয়ার উপযোগী থাকে না তখন ফেলে দেয়। ঠিক আমরা মনে করছি বড় হচ্ছে ঠিক, কিন্তু একদিকে ছোট হচ্ছে, আমার জীবন চলে যাচ্ছে। এই জন্য বিবেকবান যারা লোক তারা এগুলিকে চিন্তা করে। তাহলে আমাদের হিসাবের সময় এটা হচ্ছে আমাদের পরিপূর্ণ চিন্তার সময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সূরা হাশরের প্রথম রুকুর শুরুতে আল্লাহ পাক বলেন, হে ঈমানদার লোকেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার অর্থ কি? আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, আল্লাহর সন্তুষ্টির পথে চলো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ পাক বলেন তুমি একটু চিন্তা করো আগামীকাল সকালের জন্য তুমি কি প্রেরণ করেছো। আগামীকাল সকাল অর্থ হচ্ছে কিয়ামত। আল্লাহ পাক কিয়ামতকে একটি দিন, আগামীকাল সকাল বলছে। এর অর্থ যে আল্লাহর হিসাবের সামনে আমি যখন আপনাদেরকে ওই অঙ্ক করে দেখাবো, আরেক একটু কিছু সময়ের প্রয়োজন। তো আল্লাহর দৃষ্টিতে আদম থেকে শুরু করে আল্লাহ প্রতিটি পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন। কিয়ামতের প্রথম আলামত হচ্ছে শেষ নবীর আগমন হওয়া। আল্লাহু আকবার। যেহেতু এর পরে আল্লাহ আর কোন নবী পাঠাবেন না, সেহেতু এটা কিয়ামতের শেষ আলামত, প্রথম আল্লাহর রাসূল দুনিয়াতে আসাটা। আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর, আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে ভয় করে একটু চিন্তা করো আগামীকালের জন্য তুমি কি প্রেরণ করেছো। আমরা যখন কোন বিদেশ যাই, পাসপোর্টে ডলার ইনভেস্ট করতে হয়, সেখানে গিয়ে আমি কোথায় টাকা পাবো? এখন টাকা পাওয়ার অনেক ব্যবস্থা আছে, কিন্তু নিয়মটা হচ্ছে যে ব্যবস্থাই হোক এই টাকা তো আমাকে পরিশোধ করতে হবে। সেজন্য আল্লাহ পাক বলেন দুনিয়াটা হচ্ছে আখিরাতের একটি ব্যবসা, বাজার। আমাদেরকে এখান থেকে আমরা যা অর্জন করব, যা সম্বল আমরা জোগাড় করব, এগুলি দিয়ে আমাদের কবরের জীবন, আখিরাতের জীবন চলবে। তো আল্লাহ পাক এখানে একটি কথা বলছেন, মৃত্যুর লাশ কবরে আসার পূর্বেই তুমি আগেই তোমার আমলনামা পাঠিয়ে দাও। যেমন আমরা যেগুলি ভালো কাজ করছি, আমলের কাজ করছি, প্রতি সোমবার প্রতি জুমাবার আল্লাহর কাছে উঠে যাচ্ছে, আমল রেকর্ড হয়ে যাচ্ছে আমলের বালাম বহিতে। সেজন্য আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন তুমি একটু চিন্তা করো, ওয়াল তানজুর, তুমি এই বিষয়ে একটু দৃষ্টি দাও, মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য তুমি কি প্রেরণ করেছো। ওয়াত্তাকুল্লাহ, এখানে আল্লাহ আবার বলছেন আল্লাহকে ভয় করো। দুনিয়ার ধন সম্পদ যেভাবে তুমি জমা করার জন্য, ডিপোজিট করার জন্য আপ্রাণ চেষ্টা করছো, আল্লাহ বলে আখিরাতের ব্যাপারে তুমি সেরকম সচেতন কিনা, তুমি আমি আল্লাহকে ভয় করো। আনন্দ উল্লাসের সময় নয়, বরং আমার সময় হলো হিসাব নিকাশের সময়। আমি যে দিনগুলো কাটালাম, যে উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে প্রেরিত হয়েছি,
সেই উদ্দেশ্যকে আমি কতটুকু সফল করতে পারলাম, আমার জীবনকে সেই পথে কতটুকু পরিচালিত করতে পারলাম, এই হিসাব কষার সময় এসেছে। একটি বছরের শেষ দিকে আরেকটি বছরের আগমন জানানোর জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেন নাই। এই কালচারগুলি পাশ্চাত্য সভ্যতা থেকে এসেছে। সাহাবায়ে কেরামের জামানায় কত মুহররম মাসের চাঁদ উদিত হয়েছে। শুধু ইসলামী যত চাঁদেই উদিত হবে, রমাদানুল মুবারকের চাঁদকে দেখার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, যাতে রমাদানুল মুবারকের রোজার এদিক সেদিক না হয়। এখন আরো কত কিছু। গত রাত জুমার রাত আমাদের এরকম একটি মুসলিম দেশে করোনার কারণে তো আল্লাহর রহমত, শতকরা 90% গুনার কাজ অনেক কমে গিয়েছে। বিশেষ করে সরকারও এই ব্যাপারে সতর্ক। সেজন্য সরকারের নির্দেশ অনুযায়ী সূর্য ডুবার পর অথবা 8টার পর সৈকত স্পটে যেখানে লোকেরা জমায়েত হয়, পুলিশেরা নিষেধাজ্ঞা জারি করেছেন। এটা ওষুধ দোকান হচ্ছে তার জন্য নয়, এটা করা হচ্ছে এর মাঝখানে কেউ যদি গিয়ে ভিন্ন রকমের একটি পরিবেশ সৃষ্টি করে, এই জন্যই করেছে। কিন্তু এটা সবসময়ের জন্য করতে হবে। ধর্ম মন্ত্রণালয়ের কাজ হচ্ছে মানুষের ঈমান, আকীদা, চরিত্র ঠিক রাখার জন্য যত পদক্ষেপ আছে সবগুলো গ্রহণ করা। আল্লাহ পাক আল্লাহর সৃষ্টির মধ্যে শুধু জিন আর ইনসানকে প্রেরণ করেছেন তার ইবাদতের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে আমার ইবাদতের জন্যই শুধু সৃষ্টি করেছি। আমাদের অন্তরে একটি জিজ্ঞাসা, মানুষ আসে, মানুষ যায়, এখানে কথাকে বলতেছে। মসজিদের ভিতরে কে কথা বলতেছে বক্তব্যের মাঝখানে, এটা তো আমার বুঝে আসে না। মানুষ যায়, মানুষ আসে, কোথা থেকে আসে, কেন আসে, কি জন্য আসে? মুমিন জীবনের তিনটি প্রশ্ন যদি আপনি আপনার মনের মধ্যে সবসময় জিকির করতে থাকেন, তাহলে আপনি বিপদগামী হবেন না। 1 নম্বর, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবার অন্তরে এই ভাব, এই ভাবনা, এই প্রশ্ন জাগে, মানুষ কেন আসে? আবার কিছুদিন রং তামাশা করে চলে যায়। কোথায় চলে যায়? দিন যত যায়, রাত যত যায়, বয়স যত বাড়ে, একজন বিবেকবান মানুষ তার মনকে এই প্রশ্ন বিদ্ধ করা চায়, কেন এলাম? এই দুনিয়াতে কেন এলাম? কি করছি? কোথায় যাব? এই প্রশ্নগুলো যারা জীবনের মোড়ে মোড়ে ক্ষণে ক্ষণে স্মরণ রাখবে, তাহলে সেই ধরনের লোক কখনো গোমরা হতে পারবে না, দুনিয়ালুভী হতে পারবে না। মানবতা তার হৃদয়ে থাকবে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃতপক্ষে বুদ্ধিমান ব্যক্তিকে, রাসূলের ডেফিনিশন, আমরা বলি না অমুক খুবই বুদ্ধিমান, আমি আর সে একসাথে শহরে এসেছি, আমি কিছুই করতে পারলাম না, সেই 5টা দোকান দিয়েছে। আল্লাহ রাসূলের ডেফিনিশন অনুযায়ী, ব্যাখ্যা অনুযায়ী সে বুদ্ধিমান নয়। আল্লাহ রাসূলের নিকট বুদ্ধিমান ওই ব্যক্তি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت رواه الترمذي الكيس من دان نفسه। সত্যিকার বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি, বুদ্ধিমান সেই ব্যক্তি নয় যার ব্যাংক ব্যালেন্স বিশাল, ধন সম্পদ অনেক। আল্লাহ রাসূল বলেন, যার বিশাল বাড়িঘর আছে, প্রচুর ভূমি সম্পদ আছে, সেই বুদ্ধিমান নয়। আল্লাহ রাসূল তাকে বুদ্ধিমান বলেননি। আল কাইসু মান দানা নাফসাহু, ওই ব্যক্তি সত্যিকারের বুদ্ধিমান। কোন ব্যক্তি? মান দানা নাফসাহু, যে ব্যক্তি তার নিজের হৃদয়কে প্রশ্ন করে, নিজের নফসের হিসাব, নিজের আত্মার হিসাব নিজেই নেয়। এটাকে আল্লাহর ওলি ফির বুজুর্গরা বলেছেন মুরাকাবা। আসলে মুরাকাবা শব্দের অর্থ হচ্ছে সামনাসামনি হওয়া। মুরাকাব, যেমন ট্রাফিক পুলিশ যখন ট্রাফিক লাল বাতি জ্বলে উঠে, এর অর্থ হচ্ছে গাড়ি এদিক থেকে আসবে না। এটাকে আরবিতে বলে মুরাকাবা, সামনাসামনি প্রতিরোধ। এখানে আল্লাহ রাসূল বলেছেন মুহাসাবা। মুহাসাবা মানে নিজের হিসাব নিজে নেওয়া। আজ সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত আমি কয়টি ভালো কাজ করলাম? হে মন, হে হৃদয়, হে অন্তর, হে কলব, তুমি একটু বলো তো দেখি, আমি কজন লোকের গীবত করলাম, কতজন মানুষের বদনামি করলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অপরের হিসাব, অপরের কথাবার্তা থেকে তুমি দূরে থাকো, নিজেই নিজের ব্যাপারে চিন্তামগ্ন হও। আল কাইয়িসু মান দানা নাফসাহু, ওই ব্যক্তি বড় বুদ্ধিমান, বড় চালাক, যে নিজেই নিজের হিসাব নেয়। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরের প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহু আকবার। মৃত্যুর পরে প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযামুস সাদাকাতি হাইয়ুন, নিজেই জীবিত অবস্থায় নিজের হাতে দান সদকা করে যাওয়া 1 টাকায় 1 লক্ষ টাকার সওয়াব। আর আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি পাগল আল্লাহর দৃষ্টিতে, যে নিজেই তাকে এটাকে আমার পরে আমার ছেলেরা করবে। এখন তো ছেলেরা যা করে সবটুকু বেদাতি করে। মানুষ মারা গেলে যাই হোক, একজন ইমানদার তাকওয়াবান মানুষ পর্যন্ত সমাজের এই রোগ থেকে বাঁচতে পারছেন না। মানুষ মরলেই গরু ছাগল জবাই করতে হবে।
এটা হচ্ছে নিয়াহা। আল মাইয়াতু ইউআযাবু বিমা নিহি, আল্লাহ রাসূল বলেন মাইয়াত কবরে আযাব হবে তার জন্য যদি তার ছেলে সন্তানরা তার জন্য এমন কোন জাহিলি সমাজের কাজ করে। জাহিলি সমাজে কি করত? মানুষ মারা গেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করত। খাওয়া দাওয়ার ব্যবস্থা ইসলামে নেই। ইসলামে বলে যিনি মারা গেছেন তাদের পরিবার শোকাহত, সেই জন্য তোমরা তাদেরকে যারা আত্মীয় স্বজন আছো তাদের কাছে কিছু খাওয়া দাওয়া পৌঁছে দাও। তারা শোকাহত, তাদের রান্না বান্নার ওই খেয়াল মন মানসিকতা ভালো নাই। আল্লাহ রাসূল বলেন কেউ যদি দেওয়ার মতো না থাকে তাহলে রান্না করে খাও। তাও কয়দিন? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন। এখন তো আমরা 4 দিন পর্যন্ত লোকেরা আনছে খেয়েছি, 4 দিন পরে আমরা একেবারে গরু মোষ জবাই করে সবাইকে খাওয়াই দিই। আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে মৃত্যু ব্যক্তির বাড়িতে খাওয়া শরীয়তে হারাম। হানাফি মাযহাবের ফতোয়ার কিতাবে লেখা আছে আয-যিয়াফাতু সুরুর, আপনি মেজবান গরু জবাই করবেন আনন্দ উল্লাস খুশির সময়। আপনার নাতি হয়েছে, আপনার ছেলে পরীক্ষায় পাস করেছে, অথবা আপনার ব্যবসা বাণিজ্যে বড় লাভ হয়েছে, আপনি চাচ্ছেন মেহমানদারি করে আপনার পাড়া প্রতিবেশীকে খাওয়াবেন। মৃত্যু ব্যক্তিকে খাওয়ানোর জন্য কোনো হাদিস নেই। সেই জন্য একটি হাদিসের মধ্যে এসেছে হারাম খাওয়ার ইবাদতের নামে হারাম খাওয়ার যতক্ষণ আপনার রক্তে ঢুকবে ওই রক্ত থাকা অবস্থায় কোনো ইবাদত কবুল হবে না। এই জিনিসটি আমরা হালকাভাবে গ্রহণ করে নিচ্ছি। আল্লাহ আমাকে 2, 4, 5 বছরের মধ্যে এই ধরনের খাবার খাওয়াইনি। আমি যখন বুঝছি হারাম, আমি প্রতি বছরে 2-3টি গরু জবাই করে আমার বাপের মেজবান দিতাম, বন্ধ করে দিয়েছি। কারণ ইসালে সওয়াবের জন্য যখন আপনি কোনো কাজ করবেন তখন সেটা হয়ে যাবে গরিব মিসকিনদের হোক। সেখানে আপনি চেয়ারম্যান, মেম্বার, নেতা, ধনীদেরকে ডেকে একই টেবিলে খাওয়াতে পারবেন না। যে ব্যক্তি মারা গেল তার যদি 4 সন্তান হয়, 2 সন্তান নাবালেগ অথবা 1 সন্তান নাবালেগ, বড় ভাইয়েরা তার কাছ থেকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজনও মনে করে না। ছোট ছেলে 4-5 বছরের, বস বাপের টাকা আছে, তারা পেয়েছে, গরু 5টা 10টা জবাই করে দিয়েছে। সম্পূর্ণ হাওয়ার গুলি হারাম। কুকুরের গোশত যেরকম হারাম, শুকুরের গোশত যেরকম হারাম, ইসলামে সেটাও সেরকম হারাম। কারণটা কি? সেখানে বড় ভাই ছোট ভাইয়ের সম্পদ আছে যিনি এতিম। আল্লাহ রাসূল বলেন মানুষ মৃত্যুর পর সঙ্গে সঙ্গে তাকে কবর দেওয়ার আগে ওয়ারাসত হবে। ওয়ারাসত মানে সম্পত্তি বন্টন হয়ে যাবে। এই জিনিসটি কোথাও নেই। আর একটা দুঃখবাজি আছে, জানাজার নামাজের আগে ছেলে সন্তানরা বলে আমার বাপের সাথে কারো যদি কোনো ব্যবসায়ী হোক এমনি হোক কোনো লেনদেন থাকে তাহলে জানাজার পরে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা দিয়ে দিব। এটা 1 নম্বর শয়তানি কুজরামি কথা। এটা আগে হবে। এটা না দেওয়া পর্যন্ত আপনি জানাজা পড়াতে পারবেন না। বুখারী, মুসলিম, তিরমিজিতে কমপক্ষে 100-এর উপর হাদিস আছে। আল্লাহ রাসূল যখন জানাজা পড়াতে যেতেন প্রথম জিজ্ঞেস করতেন হাল্লাকা দাইনুন, মৃত্যু ব্যক্তির কোনো কি কর্জ আছে? সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ, তার পরিবার বলতেন আছে। আল্লাহ রাসূল জানাজার সামনে থেকে জানাজা পড়াতে গেছে পিছনে নেমে যেতেন, আমি জানাজা পড়াবো না। তখন আল্লাহ রাসূলের মনকে সন্তুষ্টি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য অনেক বড় বড় ধনী সাহাবা
গরিবদের জনজায় যেতেন অথবা এই ধরনের লোকের জনজায় যেতেন, তারা জানতেন যদি এই লোকের কর্জ আছে, যেহেতু আল্লাহ রাসূল মনটা খারাপ করে জানাজা পড়বে না, এই জন্য তারা দাঁড়িয়ে যেতেন, হে আল্লাহ রাসূল, তার যত কর্জ আছে আমি পরিশোধ করে দেব। দেখছেন আমাদের দেশে কত বড় শয়তানি। ওরা প্লেন চলে যাওয়ার পরে তুমি প্লেনের টিকিট দিয়ে আর কি লাভ হবে? জানাজা তো হয়েই গেছে, জানাজার পরে কেন দেখা করবে? ইসলাম এই বিধানটি দিয়েছে কেন? জানাজার মাঠে আপনি বড় করে বলবেন ওর কাছে আমি 1 লক্ষ টাকা পাবো, তখন সবাই সাক্ষী হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন 2 জায়গায় বড় করে সাক্ষী দিবে, আগদের সময় মৌরানার সাক্ষী। কেন এই বিয়ে যখন ভাঙ্গাভাঙ্গি হতে যাবে, এলাকাবাসী যারা আগদি ছিল, যারাই শুনেছে, তারাই যেন সবাই তার পক্ষে যায়, তার কথা বলে, অধিকারের কথা বলে। আরেকটা হচ্ছে জানাজার ময়দানে কেউ যদি কর্জ পায়, এখন যদি কেউ বলে আপনি আমাদেরকে এত বড় লজ্জা কেন দিলেন, আমার আব্বা এত বড় লোক, আপনি টাকা পাচ্ছেন 2000, আমাদেরকে বললে তো দিয়ে দিতাম। এমনও দেখছি পরে যখন দেখা করে হয়তো প্রমাণ কি, ডকুমেন্ট কি, কে সাক্ষী আছে, এই জন্য এটা দুঃখবাজি কাজ। আল্লাহ রাসূল আগেই বলতেন হাল্লাকা দাইনুন, এই ব্যক্তির কোনো কি কর্জ আছে? আর যদি থাকে, আল্লাহ রাসূল কখনো জানাজা পড়েন নাই, জীবনে একবারও পড়েন নাই কারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ মৃত্যুর পর 8টি কাজ করার জন্য আল্লাহ রাসূল বলেছেন। 1 নম্বর কোরআন হাদিস বিতরণ করা, এটা হচ্ছে সাদাকায়ে জারিয়া। 2 নম্বর মসজিদ নির্মাণ করা। 3 নম্বর এতিমখানা নির্মাণ করা। 4 নম্বর বিশুদ্ধ পানির জন্য মানুষকে টিউবওয়েল গেড়ে দেওয়া। 5 নম্বর নদ নদী যেগুলি নব্যতা হারিয়ে গেছে, মানুষ চাষাবাদ করার জন্য নদী খনন করে দেওয়া, পানির জন্য কূপ খনন করা। 6 নম্বর যাত্রী ছাউনি করা। আপনি আপনার বাপের জন্য, আপনার মায়ের জন্য কোথাও একটা মানুষ যেখানে বসে ছায়া পাওয়ার জন্য যাত্রী ছাউনি করে দিয়েছেন। দেখলেন যে একটা কুকুর, তার গরম লাগতেছে খুব বেশি, কুকুরটা জিভে বের করে সেখানে গিয়ে কিছুক্ষণ আরাম করলো। আপনি কুকুরের যত নিঃশ্বাস ফেলছে, প্রতিটি নিঃশ্বাস থেকে নফল নামাজের সওয়াব আপনার বাপের কবরে চলে যাবে। আল্লামা শামী ফতোয়ে শামীতে আমি একদিন যদি খুলি আপনাদেরকে বয়ান করি, মৃত্যু ব্যক্তির জন্য একটা মেজবান দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মৃত্যু ব্যক্তিকে যে কবরে কবর দেওয়া হয়েছে, যেদিন তার মেজবান হবে, ওই কবরের যত লাশ আছে, আল্লাহ বলে লাশ অন্যগুলির রূহকে তোমরা নিয়ে যাও, কারণ এই ব্যক্তির কবরে এত আযাব হবে যে আযাবের জন্য আশেপাশে অন্য মুর্দারা ঘুমাতে পারবে না, শান্তিতে থাকতে পারবে না। তাহলে আপনি যদি চান আপনার বাপের কবরে খবর আযাব হোক, তাহলে মৃত্যুর পর একটা গরু জবাই করে দিবেন, এর চাইতে আর বেশি কিছু দরকার নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি একবার মিম্বরে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন। বিভিন্ন হাদিসের কিতাবে তার বক্তব্যটি হাদিস হিসেবে এসেছে, খুবই চমৎকার কথা। তিনি শ্রোতাদেরকে বললেন, হে বিবেকবান মানুষ, আমি তোমাদের বিবেককে বলতে চাই কি, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুযানু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিসাব চাওয়ার পূর্বে হিসাব করে নাও। কত সুন্দর কথা দেখেন, হিসাব চাওয়ার পূর্বে হিসাব কি করে নাও। তোমার কাজ পরিমাপ করার পূর্বে নিজেই নিজের কাজের পরিমাপ করে নাও। অর্থাৎ তোমার আমলনামা আল্লাহ পাক ওজন দিবে, এই কুরে কত কেজি আছে তুমি আগেই কি করো,
মাপ দিয়ে দাও। এটা বুঝতে সহজ হবে যারা বিদেশ যায়। প্রতিটি এয়ারলাইন্স এক এক ফ্লাইটে কেউ 25 কেজি, কেউ 40 কেজি, কেউ 30 কেজি। আপনি এর চেয়ে যদি বেশি হয় তাহলে এক এক কেজির জন্য আপনাকে যে টাকাটা দিতে হবে, অথচ যে কেজির জন্য আপনি টাকা দিচ্ছেন যে মালটার জন্য, সেই মালটা 20 টাকা কেজি কিনা, কিন্তু তার জন্য আপনাকে দিতে হচ্ছে 40 রিয়াল, প্রায় 400 টাকা। এই জন্য প্রত্যেকেই এয়ারপোর্ট যাওয়ার আগে নিজ নিজ পাল্লায় পরিমাপ করে নেয়, যেন আমাকে এয়ারপোর্টে গিয়ে ভেবাচেটা খেতে না হয়, কলতে না হয়, দুঃখে পড়তে না হয়। সেজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব চাওয়ার পূর্বে তোমার হিসাবকে তুমি ক্লিন করে রাখো এবং তোমার আমলনামা ওজন দেওয়ার পূর্বেই তুমি মেপে নাও। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালান الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا قل هل ننبئكم بالأخسرين أعمالا আল্লাহ পাক বলেন, নবী আমি কি আপনাকে জানিয়ে দেব না, আমি কি আপনাকে অবহিত করব না ওই ধরনের মানুষের আমল সম্পর্কে যাদের সমস্ত দুনিয়ার আমল, দান, সাদাকা, সালাত, সাওম, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে, আমি আল্লাহর বালাম বহিতে কিছুই আসে নাই। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, ওয়া হুম ইয়াহসাবুনা, অথচ সেই ভালো কাজ যা করত বছরে গুনি গুনি রাখত। এই বছর হুজুরদেরকে ডেকে 2 বার খতম দিয়েছি আমার বাপের জন্য, ছাগল দিতে জবে করছি, ওই মাদ্রাসায় আমার বাপের জন্য এতিমখানায় এত টাকা দান করছি। আল্লাহ বলে ওয়াহুম ইয়াহসাবুন, সেই লিখে লিখে রাখে, আন্নাহুম ইউহসিনুন, সেই মনে করে এগুলো খুব সুন্দর কাজ, ভালো কাজ। আল্লাহ বলে না, ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ 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 আল্লাহ, অর্থাৎ যারা এগুলি করে, যেগুলিতে বেদাত কাজ, সেগুলিতে আযাব হবে। আর কিছু আছে রিয়া, মানুষকে দেখানোর জন্য। আল্লাহ বলে যারা মসজিদ করলো, মাদ্রাসা করলো, রাস্তা করলো, মেয়েদেরকে বিয়ে দিল, দান সদকা করলো, উদ্দেশ্য একটা কি, আল্লাহ খুশি হোক আর মানুষও দেখলে আমাকে দানি বলো। যদি এই উদ্দেশ্য থাকে সব কিছু বরবাদ। হাবা মানসুর বলা হয় আরবিতে। আপনারা গ্রামে গঞ্জে যেগুলি বাঁশের বেড়ার ঘর আছে, সূর্য যখন উঠে তখন বেড়ার ফাঁক দিয়ে সূর্যের কিরণ বাড়ির ভিতরে ঢুকে যায়, যেন কেউ টর্চ লাইট মারলে যেরকম, তখন আপনি দেখতে পারবেন কত হাজার হাজার অসংখ্য বালি কি উঠতেছে। আল্লাহ বলে ফাজআলনাহু হাবাআম মানসুরা, তাদের ইবাদতগুলি আমি আল্লাহ বালুর মতো এইভাবেই উড়ে দিয়েছি। সেজন্য ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে। মাল ইখলাস, ইখলাস কাকে বলে? সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইখলাস বলা হয় কেউ যদি গুনার কাজ করে সমাজে প্রকাশ হয়ে যাবে, সেটাকে যেরকম ভয় করে, নেক কাজ করার পর মানুষ জেনে যাবে, সেটাকে আরো বেশি গোপন করে রাখে। কথাটি সবাই বুঝতে পারছেন? সমাজের একজন চেয়ারম্যান অথবা একজন বড় আলেম, সেই যদি কোনো অন্যায় কাজ করে, জানা করে অথবা মদ খায়, এটা যখন সমাজে প্রকাশ হবে, তার যে বেইজ্জতি লাঞ্ছনা হবে, এর জন্য সেই টাকা হোক, পয়সা হোক, যেই দিকেই হোক, এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করবে। সুফিয়ান সৌরি বলেন, হয়তো যেই ব্যক্তি গুনার কাজ করে সমাজে প্রকাশ হয়ে যাবে,
এই ভয়ে যেভাবে গুনাহকে ধামাচাপা দিয়ে দফন করতে চায়, নেক কাজ করার পর মানুষ জেনে যাবে কে করছে, এর চেয়েও বেশি সেটাকে ধামাচাপা দিয়ে রাখতে হবে। আল্লাহু আকবার। তাহলে এই কাজ থেকে, এই আমল থেকে ফলন বেশি আসবে, আল্লাহ খুশি হবে। আল্লাহ 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 আল্লাহ। এই দেখেন, বছরের শেষ দিন আমাদের দেশের সমস্ত ব্যাংক খোলা থাকে, কিন্তু তারা তাদের হিসাব নিকাশ এক বছরের ব্যালেন্স শিট তৈরি করে। কারণটা কি? বাংলাদেশ ব্যাংক থেকে অথবা তাদের নিজস্ব ব্যাংকের শাখা, প্রধান শাখা থেকে যদি অডিট আসে, অডিটরা যদি তার হিসাব নিকাশ দেখে, এখানে গরমিল। ব্যাংকে যখন অডিট ঢুকে তখন ম্যানেজারদের কি অবস্থা হয়, যিনি ব্যাংকের ম্যানেজার তিনিই জানেন। অনেক সময় নিজের পকেট থেকেও টাকা দিয়ে তার আন্ডারে যারা কর্মচারী আছে ভুল ত্রুটি করে, এগুলি যেন খারাপ রিপোর্ট না দেয়, এই জন্য আপ্রাণ চেষ্টা করে। তাহলে কেন? এরা জানে অডিটরা পুঙ্খানুপুঙ্খানুরূপে আমাদের কাছ থেকে হিসাব বুঝে নেবেন, সেই জন্য আমাকে যেন তাদের সামনে বেবাচেতা খেতে না হয়। সেই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফেরেশতা যাওয়ার আগেই তুমি কি করো? হিসাব নিকাশ রেডি করে রাখো, এমন ভাবে রেডি করো যেন তোমাকে প্রশ্ন করতে না পারে। এক ব্যক্তির কবরে কোনো প্রশ্ন হবে না, শুধু ফেরেশতা গিয়ে তাকে দিক নির্দেশনা দিবেন, তুমি আরামে থাকো। আমরা আসছিলাম, আমরা হলাম ইমিগ্রেশন ফেরেশতা। ইমিগ্রেশন ফেরেশতা মানে কে? মুনকার নাকির। বলেন তো, মুনকার নাকিরের কাজ হচ্ছে একটা, ইমিগ্রেশন করা। আপনার ঈমান ঠিক আছে কিনা থার্মোমিটার দিয়ে কি করা? টেস্ট করা। মান রব্বুকা, তোমার রবকে। ওমা দীনুকা, তোমার দ্বীন কি। ওমান নবিয়্যুক, তোমার নবীকে। শুধু এই তিনটি প্রশ্ন করে ছাড় দিয়ে দিবে, কিন্তু এক ব্যক্তিকে দিবে না। কোন ব্যক্তি? যারা পাঁচ ওয়াক্ত নামাজি, সালাত আদায় করে, মসজিদে আসে, যখন বলবেন মান রব্বুকা। তিরমিজির হাদিসের মধ্যে রয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم إذا أدخل الميت القبر مثلت له الشمس عند غروبها فيجلس يمسح عينيه ويقول دعوني أصلي। আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন মরে যায়, জানাজা পড়ার পর তোমরা যখন তাকে দাফন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন দাফনের পরে আল্লাহ দুইজন ফেরেশতা তাকে প্রশ্ন উত্তর করার জন্য পাঠায়। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুর্দার কবরের মধ্যে দুনিয়ার সূর্যটা যেভাবে পশ্চিম দিকে যখন আসরের পর মাগরিবের পূর্বে ডুবন্ত অবস্থায় এইভাবে তার কবরের পশ্চিম দিকে সূর্যটা আল্লাহ পাক উদয় করে দিবে। আসরের পর করে মাগরিবের আগ করে মানুষ অনেক সময় খাওয়া দাওয়া করে একটু রেস্টে যায়। রেস্টের মধ্যে যদি বেশিক্ষণ থাকে আসরের নামাজ চলে যায়। এখন তো বাজার সকালবেলা হয়ে গেছে, পৃথিবীর ব্যবস্থা ভিন্ন রকম হওয়ার কারণে পরিবর্তন হয়েছে, কিন্তু এই থেকে 50 বছর আগে আপনি যদি চান, যে কোনো জায়গায় বাজার হতো বিকেল বেলা, সাপ্তাহিক 2 দিন অথবা 1 দিন। যারা নামাজি মানুষ তারাও কিন্তু দেখা যায় বাজারে ক্রেতা বিক্রেতা এগুলির মধ্যে পড়ে অনেক সময় আসরের সময় নামাজটা কি জামাত হারিয়ে ফেলে। হাফিজু আলাস সালাওয়াত, আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজকে তোমরা হেফাজত করো। তার মানে নিজ নিজ প্রথম সময়ে সালাতগুলি আদায় করো। ওয়াস সালাতিল উসতা,
বিশেষ করে সালাতুল আসরকে তোমরা খুবই গুরুত্ব দাও। অনেকে খাওয়ার পর একটু শুয়েছে, বাস ক্লান্ত আসছে, ঘুম চলে আসছে, আজান দিয়ে ফেলছে। উযু করে রেডি সেডি হয়ে যাওয়ার সময় আসরের সময় চলে গেল। ঠিক বাজারেও সেরকম। সেজন্য আল্লাহ রাসূল বলেন, মান ফাতাতহু সালাতুল আসরি ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু। আমার উম্মত থেকে, আমার যে উম্মত থেকে আসরের নামাজ ছুটে গেল। অনেকেই ব্যাকরণ না বুঝার কারণে হাদিসের অর্থ ভুল করে, আমার যে উম্মত আসরের নামাজ ছেড়ে দিল। মুসলমান তো নামাজ ছাড়তে পারে না। আমার যে উম্মত থেকে আসরের নামাজ ছুটে গেল, ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু, হযরত তার এত ক্ষতি হলো কি, তার ছেলে মেয়ে ধন সম্পদ সবাই মারা গেল, ধন সম্পদ জ্বলে গেল, তার বাড়িঘর জ্বলে ছাই হয়ে গেল। কারো বাড়িতে ডাকাত ঢুকলো, ডাকাতরা স্বর্ণ চাঁদি টাকা পয়সা সব নিয়ে গেল। যাওয়ার সময় তার ছেলে মেয়েদেরকে ছুরি মেরে দিল, এবং ডাকাতরা আরো যাওয়ার সময় বাড়ির মধ্যে আগুন লাগাই দিল। আল্লাহ রাসূল বলেন, এই যত বড় ক্ষতিগ্রস্ত হয়েছে তার চেয়েও বড় ক্ষতিগ্রস্ত হয়েছে আমার ওই উম্মত, যে উম্মত থেকে আসরের নামাজ ছুটে গেল। ওই আসরের পর করে মাগরিবের আগ করে কবরের মধ্যে সূর্য পশ্চিম দিকে উদয় হবে। আপনি যখন মুর্দাকে ডাকবে, ফেরেশতা প্রশ্ন করে, মার রব্বুকা। মুর্দা দেখতেছে সূর্য ডুবে যাচ্ছে, আসরের নামাজ পড়ে নাই। কবরের জগৎ তো আরেক জগৎ, সে কোত্থেকে আসছে হঠাৎ করে বলতে পারবে না। তার উপর যে এতগুলি গিয়েছে সেই তো জানে না। তখন দুনিয়াতে জীবিত অবস্থায় সেই নিয়মিত আসরের জামাত আদায় করত, নামাজ পড়ত। সেই দেখতেছে না সূর্য ডুবে যাচ্ছে, আসরের নামাজ পড়া নাই। তখন ফেরেশতাকে বলবে, ওয়ায়াকুলু দাউনি উসাল্লি, ওয়ায়াকুলু, সে বলবে, দাউনি, আমাকে ছেড়ে দাও, আমার সাথে তোমার সাথে এখন কোনো প্রশ্ন উত্তর নেই, উসাল্লি, আমি নামাজ পড়ি নাই। আল্লাহু আকবার। সেই কবরের মধ্যে আল্লাহু আকবার। ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলবে, মুনকার নাকির, আল্লাহ, এই লোকটা তো আমাদের সাথে বিয়াদবি না করলো, ব্যতিক্রম মানুষ। যখন বললাম মান রব্বুকা, সে বলতেছে আমি নামাজ পড়ি নাই। আল্লাহ বলে, ও বিয়াদবি করো নাই, তোমরাই বিয়াদ করো, তোমাদের আকল কম। সে তো তোমাদেরকে জবাব দিয়েছে। রুকুতে, সজিদাতে, সমস্ত তাকবীরে কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। রব প্রত্যেকখানে আছে। তোমার রব্বুকা, তোমার রবকে, রব্বি আল্লাহ। হযরত এখানে তো তোমাকে জবাব দিয়ে দিছে আল্লাহু আকবার বলে, আমার রব আল্লাহ। সালাতের যখন নিয়তেই বেঁধেছে, সেই তো আমার সাথেই যোগাযোগ করে ফেলেছে। যাও তার কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক করে দাও। আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ পাক বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, সামান্য ভালো কাজ যে করবে আমি তার প্রতিদান তাকে দিয়ে। আর যে ব্যক্তি সামান্য পরিমাণ গুনাহ করবে, এক যররা পরিমাণ, 70 ভাগের 1 ভাগ, সেটাও আমলনামায় উঠে যাবে কিয়ামতের মাঠে, পরিষ্কার আল্লাহর আদালতের কম্পিউটারে দেখা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন ছোট ছিলাম, আমার বয়স যখন 6-7 বছর, মক্কার একটা বড় বাজার আছে, ওয়াকাস বাজার। বলেন তো কি? ওয়াকাস বাজার। হয়তো একদিন দেখলাম চতুর্পাশে মানুষজন দাঁড়িয়ে আছে। এক খ্রিস্টান বড় পাদ্রী সেখানে মানুষকে কিছু নসিহত করছে। দেখেন, এটা কিন্তু রাসূলের সুন্নাত। আর আমাদের দেশে বাজারগুলিতে এখন কেউ তাবিজ বিক্রি করে, সাপের খেলা দেখায়, কেউ মানুষকে ছুরি মারি ভালো করে, এরপরে জাদু খেলা দেখায়, তাবিজ বিক্রি করে। সবগুলোর উদ্দেশ্য ওষুধ বিক্রি, তাবিজ বিক্রি।
কারণ বাজারের মধ্যে শয়তান বেশি থাকে। সেই জন্য তখনকার আমল থেকে বাজারে গেলে বড় বড় আলেমরা মানুষদেরকে একত্রিত করে কিছু নসিহত করত। এটা পূর্বেকার জমানার বড় বড় বুজুর্গদের একটা নিয়ম ছিল। তা আল্লাহ রাসূল বলেন, এই ইহুদির একজন বড় আলেম দেখলাম মানুষকে একত্রিত করে সে মাঝখানে দাঁড়ানো কিছু কথা বলতেছেন। হয়তো তার কথাগুলো এমন মনোমুগ্ধকর, আমাকে আকর্ষণ করেছে, আমি ভালোভাবে শুনলাম। হাদিসের মধ্যে তার নাম এসেছেন কিস ইবনে সায়েদা আল আয়াদি। কিস ইবনে সায়েদা আল আয়াদি। কেমন আরবি ভাষা জানেন দেখেন। তিনি কি বলেন, কুল্লু মান আশামাত ওয়া মান মাতাফাত ওয়া কুল্লু মা হুয়া আত আত লাইলুন দাজ ওয়া নাহারিন সাজ ওয়া যাতা সামাআ আবরাজ। আল্লাহু আকবার। কুল্লু মান আশামাত, ছন্দ মিলিয়ে অত্যন্ত সুন্দরভাবে তিনি চমৎকারভাবে উপস্থাপন করছেন। কুল্লু মান আশামাত, যে ব্যক্তি দুনিয়াতে বসবাস করবে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। ওয়া মান মাতাফাত, আর যে ব্যক্তি মৃত্যুবরণ করবে একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন পর, তার নামটি মানুষের স্মৃতি থেকে আস্তে আস্তে ছুটে যাবে। হয়তো কিছুদিন হলে এমন অবস্থা হবে এই নামের এরকম যে একজন লোক ছিল তাও মানুষ হারিয়ে ফেলবে, জানবে না। ওয়া কুল্লু মা হুয়া আত আত, দুনিয়াতে কেউ জানবে না অমুক নামে একজন মানুষ ছিল। লাইলুন দাস ওয়া নাহারিন সাজ, যারা আসার আসবে আর যারা যাবে যাবে। মানুষের আগমনে, মানুষের বিদায়ীতে আল্লাহর সূর্য কখনো ওটা বন্ধ হবে না, এমন সূর্য ডুবও কখনো বন্ধ হবে না। রাত আসবেই, দিন আসবে, আবার রাতের পর দিন আসবে, দিনের পর রাত আসবে। কারো মৃত্যুবরণ করার কারণে রাতের গমনাগমন বন্ধ হবে না। আল্লাহর নির্দিষ্ট কক্ষপথে যারা চলাচল করে তাদের কোনো ব্যাঘাত ঘটবে না। আল্লাহু আকবার। ইয়া মাশারা আয়াত, তখন তিনি বলেন, হে আয়াত গোত্রের লোকেরা তোমরা শোনো। আইনা ইবনাল আবা ওয়াল আজদাদ, তোমরা বলো তো দেখি তোমাদের বাবারা কোথায় এখন, তোমাদের দাদারা কোথায়, তোমার দাদার দাদারা কোথায়? এগুলিকে বলে মুরাকাবা। যারা আল্লাহর চিন্তা নিয়ে, মৃত্যুর ভাবনা নিয়ে 10 মিনিট চোখ বন্ধ করে আল্লাহর কাছে নিজের জীবনকে নিজের আত্মার সাথে মুখোমুখি করে প্রশ্ন নিবে, আমি কি করছি, এগুলি কার জন্য করছি, আমার কাজটা আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য কিনা, আমার কাজটা অন্যায় কিনা। অন্যায় হলে আমাকে তওবা করে ফিরে আসতে হবে। আর যদি ন্যায় কাজ হয়, আল্লাহ যে এটা আমাকে করার তৌফিক দিয়েছে, সেই জন্য আল্লাহর কাছে আরো রাত্রে উঠে 2 রাকাত সালাত আদায় করে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করতে হবে। যারা এগুলি করে না তাদের মধ্যে মনুষ্যত্ব নেই। সেই জন্যই তিনি বলেন, ওয়া আইনাল ফারাইনা ওয়াস সাদ্দাত, তোমরা কি জানো না ফেরাউন সাদ্দাত কোথায়? ফেরাউন যে এত বড় ক্ষমতার মালিক ছিল, এত বড় ক্ষমতার দাপট যে তার কাছে ছিল, আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত মানুষকে দেখানোর জন্য তার লাশকে আমি আল্লাহ কুদরতের পক্ষ থেকে সংরক্ষণ করব। আল্লাহু আকবার। এতদিন পর্যন্ত ফেরাউনের লাশ যে অক্ষত অবস্থায় আছে, এটাও একটা আল্লাহর কুদরতের বড় প্রমাণ, আর কিছু নয়। সেজন্য হায়াতকে খুবই মূল্য দিতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم ما تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن 5
আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে আল্লাহ যখন বান্দার সাথে কথোপকথন করবে, আদালতের বিচারকের চেয়ারে বসে আল্লাহ যখন বিচার করবেন, সর্বপ্রথম মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, 5টি প্রশ্নের উত্তর না দিয়ে তুমি সামনে অগ্রসর হতে পারবে না। আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ রাসূল বলেন আল্লাহ প্রথম জিজ্ঞেস করবে বান্দারে, আমি যে তোমাকে 60 বছর 70 বছর 80 বছরের একটা হায়াত দান করেছি, এই হায়াতকে তুমি কোথায় ব্যয় করেছো আমাকে হিসাব দাও। আল্লাহ 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 আল্লাহ। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, আমি তোমাকে একটা যৌবন দান করেছিলাম, শক্তি দিয়েছিলাম, আমার এই শক্তি তুমি কোথায় ব্যয় করেছো আমাকে হিসাব দাও। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি যে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়েছো, এই টাকা হালাল কিনা হারাম কিনা কোন পথে তুমি আয় করেছো রোজগার করেছো আমাকে হিসাব দাও। ওয়াফিমা আনফাকাহু, এবং এই ধন সম্পদ তুমি কোথায় ব্যয় করেছো তারও হিসাব দাও। তাহলে আয় এবং ব্যয় দুটোটার কি দিতে হবে? হিসাব দিতে হবে। ওয়ান ইলমিহি মাযা আমিলা বিহি, আল্লাহ আলেমদেরকে ধরবে, শুধু আলেম না, যারা যে বিষয়ে বুদ্ধিমান, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি লয়ার, প্রত্যেকের বিষয়ে একজন কেউ আপনার কাছে পরামর্শ চাচ্ছেন, আপনি সমাজের বুদ্ধিমান লোক, তাকে সব পরামর্শ না দিয়ে তাকে বিপদে ফেলার জন্য বল পরামর্শ দিয়ে তাকে বিপদে ফেলছেন, তাহলে এটা আমানতের খেয়ানত করছেন। আল্লাহ পাক বলেন, আমি যাকে যতটুকু জ্ঞান দান করেছি সেই জ্ঞানগুলি সে ঠিক মতো প্রয়োগ করেছে কিনা সেটারও হিসাব আমার কাছে দিতে হবে। অতএব আল্লাহর আদালতকে সামনে রেখে বান্দাকে এগিয়ে যেতে হবে। এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের একটি বাজার। আমরা আল্লাহর কাছে যতদিন থাকব, এখান থেকে আমাদেরকে নেক আমল অর্জন করে আমলনামায় আস্তে আস্তে পাঠাতে হবে। সেজন্য আল্লাহ পাক বলেন, নফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকাল তুমি আসার পরে কি খাবে, তোমার ডলার তুমি তোমার আমলনামায় এনরোল করে আসো। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ডলার তুমি আসার আগে পাঠাবা না, তুমি কবরে আসিও না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মান দখালাল কবরা বিলা জাদিন ফাকান্নামা রাকিবাল বাহরা বিলা সাফিনাতিন, হয়তো যেই ব্যক্তি আমল ব্যতীত কবরে পা দিল, হয়তো তার দৃষ্টান্ত মেসাল হচ্ছে এরকম, ফাকান্নামা রাকিবাল বাহরা বিলা সাফিনাতিন, সাগরের মধ্যে কেউ পার হওয়ার জন্য, ওই কুলে যাওয়ার জন্য সে কোন নৌকা, সাম্পান, স্টিমার ছাড়া সাগরে ঝাঁপ দিল। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হক কথা বুঝার, হক পথে চলার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।